চ্যানেল অর্ণব স্টাডি কর্নার। আমি তোমাদের অর্ণব স্যার। আজকে পড়াবো গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর বই থেকে। কোষে দেখি 1.3, কোষে দেখি 1.3। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অর্ণব স্টাডি কর্নার চ্যানেলটিকে তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরবর্তী নোটিফিকেশান পেতে তোমরা অর্ণব স্টাডি কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোষে দেখি 1.3। এখানে কি রয়েছে ভালো করে একবার দেখে নাও। এখানে একটা সার্কেল মানে বৃত্ত রয়েছে। বৃত্তর মধ্যে আমরা দেখব কত অংশ রং করা রয়েছে, কত অংশ রং করা রয়েছে। তার আগে একটু বুঝিয়ে দিই। ধরো এটা একটা বৃত্ত, বৃত্তর মধ্যে ক ভাগ রয়েছে? 4 ভাগ। 4 ভাগের মধ্যে ধরো এইটা রয়েছে। এবার বলো তো টোটাল ভাগ কত করেছি? 4 ভাগ। টোটাল ভাগ কত করেছি? 4 ভাগ। তার মধ্যে রং করা হয়েছে কত অংশ? 2 অংশ। এইটা একটা, এইটা অংশ। এটা উত্তর হয়ে গেল 2 এর 4। তো এটা 2 আর 4, 2 আর 4, 4টা ভাগ আর 2 অংশ রং। এবার অঙ্কে চলে যাই। বলো তো এটাকে ক ভাগ করা হয়েছে? এইটা থেকে দিক দিয়ে শুরু করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। টোটাল কটা ঘর কাটা হয়েছে? 10। টোটাল ঘর কাটা হয়েছে 10টি। তার মধ্যে কত অংশ রং করা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7। হয়ে গেল উত্তর। 10 ভাগের মধ্যে 7 ভাগ অংশ রং করা হয়েছে। নেক্সট। আচ্ছা, আমি কি বলছি? টোটাল ঘর কাটা রয়েছে কটি? 1, 2, 3, 4, 5, 6। তাহলে টোটাল যেটা ঘর কাটা থাকবে তাহলে সেইটা হচ্ছে নিচে থাকবে। টোটাল যে কয়টা ঘর কাটা হয়েছে 1, 2, 3, 4, 5, 6, নিচে লিখব 6। কত অংশ রং করা হয়েছে? কটা ঘর রং করা হয়েছে? না, একটা। উত্তর হয়ে গেল 1 এর 6। নেক্সট। এখানে টোটাল কটা ঘর কাটা হয়েছে? 1, 2, 3, 4, 5। 5 রয়েছে। 5-এর মধ্যে কটা অংশ রং করতে বলেছে? কত অংশ রং করি? না, 2 অংশ। তাহলে তোমরা 2 অংশ রং করে নিবে। তাহলে 2 অংশ রং করা হয়ে গেল। নেক্সট। অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি? অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি? তাহলে কি হলো? অর্ধেক রুটি 2 নম্বর দাগের 1 মনে মনে ভেবে নিজে করি। অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি? কত অংশ দেখি? অর্ধেক রুটি মোট রুটির কত অংশ? এটা কত হবে? অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ? মোট রুটি যদি 1 হয় তার 1-এর কত হবে? অর্ধেক কত? 2। তাহলে 2 ভাগের 1 ভাগ। অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ? 1-এর 2 ভাগ। আমার কাছে একটি বড় চকলেট আছে। নেক্সট, বি নম্বর দাগ। আমার কাছে একটি বড় চকলেট আছে। আমি সেই চকলেটকে সমান 8 টুকরো করে তার 3 টুকরো বোনকে, 2 টুকরো ভাইকে দিলাম, বাকি টুকরোগুলি নিজে খেলাম। আমরা কে চকলেটের কত অংশ পেলাম? আচ্ছা বলো তো, একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8 টুকরো করলাম। তাহলে একটা চকলেট 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ক ঘর হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 টুকরো করে তার 3 টুকরো বোনকে। তাহলে 3 টুকরো বোনকে 1, 2, 3। 3 টুকরো বোনকে, 2 টুকরো ভাইকে, 2 টুকরো ভাইকে, 1 টুকরো, 2 টুকরো। তাহলে এই যে এইখান থেকে এতটা এটা বোন, আর এইখান থেকে এতটা ভাই। তাহলে বোন পেলো, ভাই পেলো, বাকি টুকরো নিজে খেলাম। বাকি টুকরো বলতে 3 টুকরো, 1, 2, 3 নিজে।
নিজে খেলাম 3 টুকরো, 1 টুকরো, 2 টুকরো, 3 টুকরো, নিজে খেলাম। তাহলে এটা 3, এটা 2, এটা 3। তাহলে টোটাল কত টুকরো হলো? 3 যুক্ত 2 5, 5 3 8, 8 টুকরো। এবার আমরা কেকের চকলেটের কত অংশ পেলাম? তাহলে কি পেলাম? বোন পেল কত? বোন পেল কত? ভাই পেল কত? নিজে পেলাম কত? বলো। টোটাল ক ভাগ করা হয়েছে? না বোন পেয়েছে। টোটাল ক ভাগ? 1 2 3 4 5 6 7 8। বোন পেয়েছে 8 ভাগ। 8-এর মধ্যে কত পেয়েছে? 3। আচ্ছা, হয়ে গেল। 8 ভাগের মধ্যে 3 ভাগ বোন পেয়েছে। ভাই পেয়েছে কত? ভাই পেয়ে গেছে তো। টোটাল ভাগ কত? না 8। তার মধ্যে ভাই পেয়েছে কত? 2। 2-এর মধ্যে 8-এর মধ্যে 2-এর নামটা 2ও আছে, 8ও আছে। তাহলে 2 1 2, 2 4 8। উত্তর হয়ে গেল 1 4। এরপরে নিজে পেলাম কত? নিজে টোটাল টোটাল চকলেটকে ক ভাগে ভাগ করা হয়েছে? না 8 ভাগ। তার মধ্যে ক ভাগ নিজে পেয়েছি? না 3 ভাগ। তাহলে আমরা বোন পেয়েছে 3/8, আমি পেয়েছি 1/4, আর নিজে ভাই পেয়েছে 1/4, নিজে পেলাম 3/8 অংশ। একটু দেখে নাও। নেক্সট কি বলেছে? না 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। 1 থেকে 10 পর্যন্ত। 3 নম্বর দাগ। 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা হলো 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা উল্লেখ করো, যা আছে তাই। 1 2 3 4 5 6 7 8 9 10, যা আছে তাই। পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10। কটি হলো? 10টি। এইবারে 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কটি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কটি? দেখো 2 3 5 7। কটি হলো? 1 2 3 4, 4টি। 4টি, আর এটা হয়েছে 10টি। এটা হয়েছে 10টি, আর এটা হয়েছে 4টি। কি বলেছে? এদের মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা খুঁজি। পূর্ণ সংখ্যা কটি? পূর্ণ সংখ্যা কটি? না পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। মৌলিক সংখ্যা কটি? 1 2 3 4 4। তাহলে কি বলবো? এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক। আমি এটা 4 আর 10, 4 আর 10 এটা কাটাকাটি হবে। 2 2 4, 2 5 10। উত্তর হয়ে গেল 2/5 উত্তর। তাহলে লেখো। তাহলে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার, অতএব মোট পূর্ণ সংখ্যার, অতএব পূর্ণ সংখ্যার 2/5 অংশ মৌলিক। পূর্ণ সংখ্যার 2/5 অংশ মৌলিক। নেক্সট কি বলেছে? ঝুড়িতে কিছু কমলা লেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল? বলো তো। ঝুড়িতে কিছু কমলা লেবু ছিল। কিছু বলতে আমি জানি না, কিন্তু অর্ধেক লেবু যা ছিল তার অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে থাকলো। তাহলে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে অর্ধেক লেবু দাদুকে দিলাম, আর অর্ধেক লেবু ঝুড়িতে পড়ে থাকলো। ঝুড়িতে আছে 2টি, অর্ধেকের 2টি ঝুড়িতে। তাহলে অর্ধেকটা কাকে দিচ্ছি? দাদুকে। তাহলে অর্ধেকটা যদি 2টা হয়, দাদুকে দিচ্ছে 2টো। তাহলে অর্ধেক লেবু, 2টি লেবু ঝুড়িতে, ঝুড়িতে থাকলো 2 নম্বর দাগ। ঝুড়িতে আছে 2টি লেবু, ঝুড়িতে আছে 2টি লেবু। তাহলে দাদুর কাছে আছে, দাদুর কাছে
আছে দুটি। অর্ধেক মানে কি, অর্ধেক যদি ঝুড়িতে থাকে আর অর্ধেক দাদুর কাছে, তাহলে দুটি। এবারে কি বলছে, দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল? দাদুকে দেওয়ার আগে, অতএব দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 2 + 2 = 4টি লেবু ছিল। ঝুড়িতে দেওয়ার আগে কি হলো, দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4টি লেবু ছিল, 4টি লেবু ছিল। নেক্সট, একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণে শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের শরবতের 1/5 চিনি, দ্বিতীয় গ্লাসের শরবতে 2/7 চিনি আছে। শরবতের খাওয়ার আগে কোন গ্লাসের শরবতে বেশি মিষ্টি দেখি? বেশি মিষ্টি দেখি। দেখা যাক, প্রথম গ্লাসের শরবতে 1/5 চিনি আছে, 1/5 চিনি আছে। দ্বিতীয় গ্লাসের শরবতে 7/2 শরবত খাবার আগে কোন গ্লাসের শরবতে বেশি মিষ্টি? তাহলে একটা কথা দেখো, তাহলে আমি কিছু বুঝতে পারছি না, প্রথম গ্লাসের মিষ্টি না দ্বিতীয় গ্লাসের শরবতে মিষ্টি। তাহলে দেখা যাক, দুটো গ্লাসের অংশকে সমান করতে হবে, দিলে বলতে হবে। নম্বর দা, প্রথম গ্লাসের শরবত, ই প্রথম গ্লাসের শরবত, দ্বিতীয় গ্লাসের শরবত, তার প্রথম গ্লাসের শরবতে কত আছে? 1/5। দ্বিতীয় গ্লাসের শরবতের কত আছে? 2/7। এবারে আমরা কি করব, প্রথম গ্লাসের শরবতে 1/5, দ্বিতীয় গ্লাসের শরবতে 2/7। এবারে আমরা কি করব, এই যে উপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। উপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। এই যে হর দুটাকে সমান করব, হর দুটাকে সমান করতে হলে কি করতে হবে না, এদের লসাগু করতে হবে। 5 আর 7-এর লসাগু। এই লসাগু কোনো ভাগ যাবে না কোনো সংখ্যাতে, যেহেতু এটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি করব, 5 আর 7কে গুণ করে দেব। 5 × 7 = 35, 5 × 7 = 35। এই 35টা দুজনকেই গুণ করাবো উপরে। তাহলে এখানে দিলাম 35, এখানে দিলাম 35, এখানে দিলাম 35। এবারে কি করব, 5 একে 5, 5 × 7 = 35, 7 একে 7, 7 × 5 = 35। এবারে কি হলো, 1 × 7, 7 একে 7, এটা কত হলো, 5 × 2 = 10। এবারে বলো তো, কোনটাতে চিনি বেশি আছে? স্বাদ অংশটা বেশি না 10 অংশটা বেশি? তাহলে 10 অংশটা বেশি। কোনটা বেশি হলো, স্বাদ অংশটা বেশি মিষ্টি না 10 অংশটা বেশি মিষ্টি? 10 অংশটা মিষ্টি। অতএব আমরা কি লিখবো, শরবত খাওয়ার আগে কোন গ্লাসের শরবতে বেশি মিষ্টি দেখি? অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি, দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। নেক্সট, এরপরে দেখো, স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করতে এখনো বাকি আছে? স্কুলের গেটে 5/7 অংশ রং করেছে, বলো তো 7 টাকা আর 5 টাকা হয়ে গেছে, আর কত কত বাকি আছে? তাহলে 2 টাকা। 7 থেকে 5 বাদ দিলে কত হয়? 2। তাহলে কত অংশ মুখে মুখে হয়ে গেল তোমাদের? 7/5 হয়ে গেছে, 7 টাকার 5 টাকা চলে গেছে, আর কত টাকা পড়েছে? 2 টাকা। তাহলে 2/7। এত অংশ রং, তাহলে কত অংশ রং করতে এখনো বাকি আছে? কিন্তু আমাদের কথাই লিখতে হবে। কি লিখতে হবে? এফ। তার আগে বলে দিই, অর্ণব স্টাডি কর্নারটা, অর্ণব স্টাডি কর্নার চ্যানেলটিকে তোমরা লাইক সাবস্ক্রাইব করো। কি রয়েছে, স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করতে? ধরি স্কুলের গেট 1 অংশ, ধরি স্কুলের গেটে 1 অংশ,
স্কুলের গেটটা হচ্ছে, স্কুলের গেট হচ্ছে 1 অংশ, স্কুলের গেট হচ্ছে 1 অংশ। এবারে রং করা হয়েছে কত? রং করা হয়েছে 5/7 অংশ, 5/7 অংশ। বাকি আছে, রং করা হয়েছে, বাকি আছে কত? বাকি আছে 1 বিযুক্ত 5/7। এটার সাথে এটা গুণ করবে 7 একে 7, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ বসাবো, 5 আছে 5 বসাবো, নিচে যেটা আছে সেটা বসাবো 7, 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে 2/7 অংশ। বাকি আছে 2/7, বাকি আছে 2/7 অংশ। উত্তর। নেক্সট, আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম? তাহলে আমার কাছে 20 টাকা আছে, তার মধ্যে 5 টাকা আমি খরচা করলাম, তাহলে কত টাকা পড়ে থাকলো? 15 টাকা। তাহলে দেখা যাক 20 টাকার কত অংশ আমি খরচা করেছি সেটা দেখা যাক। আমি টাকার কত অংশ খরচ করলাম? জি, আমি টাকার, বলো তো, 20 টাকার ক টাকা খরচা করেছি? 5 টাকা। এবার বলতো 5-এর নামতে 5ও আছে 20ও আছে, 5 একে 5, 5×4 20, 1/4 অংশ। আমি টাকার 1/4 অংশ খরচ করলাম, আমি টাকার 1/4 অংশ খরচ করলাম। এবারে কি বলছে? কত অংশ এখনো আমার কাছে আছে, কত অংশ আমার কাছে আছে? আমার কাছে আমার কাছে আছে কত? তাহলে 20 টাকার 5 টাকা খরচা করে দিয়েছি, কত অংশ? 20 টাকার 5 টাকা বাদ, তাহলে কত? 15 টাকা। তাহলে 20 টাকার 15 টাকা, 20 টাকার 15 টাকা, 5×3 = 15, 5×4 = 20, তাহলে 3/4। তাহলে আমার কাছে আছে 3/4 অংশ। আমার কাছে এখন কত অংশ? আমার কাছে কত অংশ আমার কাছে হিসেব আছে না, আমার কাছে আছে 3/4 অংশ, আমার কাছে আছে 3/4 অংশ। জি আর এইচ, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের এত অংশ আমাকে দেবে, রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে? রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুল মানে 36টি কুলের 2/3 অংশ আমাকে দেবে, 36টি কুলের 2/3 অংশ আমাকে দেবে। তাহলে আমাকে দেবে কি দেবে? আমাকে দেবে 36টি কুলের 2/3 অংশ, 2/3 অংশ। দেখো তো, এটা দিয়ে কাটাকাটি করতে হবে, 3 একে 3, 3 একে 3, 3×2 = 6। আচ্ছা 12×2, তাহলে 12×2 কত হলো? 24টি। তাহলে আমাকে দেবে 24টি কুল, আমাকে দেবে 24টি কুল। তাহলে রিজিয়া কতগুলি কুল আমাকে দেবে? রিজিয়া কতগুলি কুল? না 24টি কুল। তাহলে আমাকে দেবে 24টি কুল, আমাকে দেবে 24টি কুল। নেক্সট, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশগুলিকে গোল করবে, অপ্রকৃতিগুলোকে বৃত্ত, আর মিশ্র ভগ্নাংশগুলিকে ত্রিভুজ দিয়ে চিহ্নিত করবে। তার আগে একটু বলে দিই, আমাদের এটা কত নম্বর দাগ? 4 নম্বর। একটা উদাহরণ দিলে তোমরা সব কিছুই বুঝতে পারবে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত। আমরা ফার্স্ট সামেটিভে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা দিতে যাই, অঙ্ক পরীক্ষা। প্রথম পরীক্ষা দিই 20 নাম্বার, অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে দিলাম কত নাম্বার? 20 নাম্বার। একটু বুঝো তাহলে বুঝতে পেরে যাবে, 20 নাম্বার অঙ্ক পরীক্ষা, 20 নাম্বার দিলাম। কত পাবো মনে হচ্ছে? না খুব বেশি হলে 20 পাবো, তার বেশি তো পাবো না। তাহলে 20-র মধ্যে আমার নাম্বারটা থাকবে। অঙ্ক পরীক্ষা 20 নাম্বারে দিতে গেলাম, কত পাবো? ধরো আমি পেলাম 17। কত পেলাম? 17। আচ্ছা বলো তো, 20 মার্ক পরীক্ষা দিলাম, নিশ্চয়ই 30 পাবো না? কত বললাম? 30 পাবো না, 30 পাবো না, এটা অসম্ভব। কিন্তু 20-র মধ্যে 17 পাবো, 20-র মধ্যে 30 পাবো না।
তাহলে 20-র মধ্যে 17 পাবো, 20-র মধ্যে 30 কিন্তু পাবো না। তাহলে 20-র মধ্যে যেটা 17 পাবো এটা তো ঠিক, এটাই হচ্ছে প্রকৃত। এটা কিন্তু প্রকৃত প্রকৃত ভগ্নাংশ। 20-র মধ্যে কিন্তু 30 পাবো না, তাহলে এটা সম্ভব যখন নয়, এটা অপ্রকৃত। বোঝা গেল? ফার্স্ট সামেটিভ পরীক্ষা দিলাম, একটা এক্সাম্পল বুঝো, একটা এক্সাম্পল, একটা উদাহরণ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে, তাহলে প্রথম পরীক্ষা দিতে গেলাম অঙ্ক পরীক্ষা, 20 নম্বরে অঙ্ক পরীক্ষা দিলাম, তার মধ্যে 17 পেলাম, এটা ঠিক। 20-র মধ্যে 17 পাওয়া যেতে পারে, 20-র মধ্যে 20ও পেতে পারি, 20-র মধ্যে কিন্তু 21 পাবো না। যদি 20-র মধ্যে যদি 20-র মধ্যে 21 পাই, এটা অসম্ভব, তাহলে এটাই হচ্ছে অপ্রকৃত, এটাই হচ্ছে অপ্রকৃত, যেটা এটা হলো। তাহলে প্রকৃত ভগ্নাংশ আমি এবার যাচ্ছি। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের উপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। যে ভগ্নাংশের, দেখো তো, লব ছোট হর বড়, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব ছোট হর বড়, তাকে বলা হয় প্রকৃত। আর যে ভগ্নাংশের লব যে ভগ্নাংশের লব বড় হর ছোট, উপরটাকে বলা হয় লব, লব বড় হর ছোট, তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে চলে আসি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্র ভগ্নাংশ বলতে সামনে একটা পূর্ণ সংখ্যা থাকবে, পরেরটা প্রকৃত। তাহলে 17/20, ধরো এইটা আমি করলাম, এটাকে এখানে বসালাম, তার একটা 1 বসালাম। 1 কেন, তুমি যা খুশি 2 বসাতে পারো। 17/20, 3 পূর্ণ 17/20, যা খুশি বসাতে পারো। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? না, যে ভগ্নাংশের লব ছোট হর বড়। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় হর ছোট। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্র, যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা, অপরটি প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা পূর্ণ, অপরটি প্রকৃত ভগ্নাংশ। এবারে দেখো, আমরা এক্সাম্পলে যাই। দেখো কি বলেছিলাম, যেটা সম্ভব, 5 নম্বরে পরীক্ষা দিচ্ছি, 1 নম্বর পাবো, তাহলে এটা হচ্ছে প্রকৃত। গোল গোল হলে প্রকৃত, গোল চিহ্ন দিয়ে দিল, বোঝা গেছে? এটা কিন্তু সম্ভব। 5-এর মধ্যে 1 পাবো, এটা সম্ভব। 7-এর মধ্যে 2 পাবো, 7 নম্বরের মধ্যে 2 নম্বর পাবো, এটা সম্ভব। 8 নম্বরের মধ্যে 3 নম্বর পাবো, এটা সম্ভব। যেগুলো গোল করছি সেগুলো কিন্তু প্রকৃত, দেখো, প্রকৃত গোল করতে বলেছি। আচ্ছা, এখন আমি প্রকৃতগুলো বেছে নিচ্ছি। 13-র মধ্যে 6 পাবো, 13-র মধ্যে 6 নাম্বার পাবো, এটা ঠিক। 9 নম্বরের মধ্যে 1 পাবো, এটা প্রকৃত। 5 নম্বরের মধ্যে 2 নাম্বার পাবো, এটা প্রকৃত। 9 নম্বরের মধ্যে 5 নাম্বার পাবো, এটা প্রকৃত। 17 নম্বরের মধ্যে 4 নাম্বার পাবো, এটা প্রকৃত। 12 নম্বরের মধ্যে 11 নাম্বার পাবো, এটা প্রকৃত। আচ্ছা, নেক্সট। এরপরে দেখো, আমরা যাচ্ছি অপ্রকৃত। অপ্রকৃত কোনটা? 13 নাম্বারের মধ্যে অপ্রকৃতকে আমরা বৃত্ত দিয়ে করব। আর বৃত্ত বলছি, বর্গক্ষেত্র। 13 নম্বরের মধ্যে কি 15 নাম্বার পাওয়া যায়? 13 নম্বরে পরীক্ষা দিব 15 পাবো, এটা সম্ভব না, এটা অপ্রকৃত। তাহলে আমরা তাকে চিহ্ন দিব এরকম, ভালো করে দেখলাম। 19 নম্বরে পরীক্ষা দেব 29 পাবো, এটা সম্ভব না, তাহলে এটা এরকম। 17 নম্বরে পরীক্ষা দেব 23 পাবো, এটা সম্ভব না, অপ্রকৃত। 7 নম্বরের পরীক্ষা দেব 3 নাম্বার পাবো। 7 নম্বর, ও আচ্ছা আচ্ছা, 7 নম্বরের মধ্যে 3, এটা একটা ছেড়ে গেছে, ছেড়ে গেছে প্রকৃত ভগ্নাংশ। 7 নম্বরের 3 নাম্বার, 7 নম্বরের 3 নাম্বার, এটা কিন্তু ঠিক আছে। তাহলে কি কি পেলাম? 1-এর 5, তারপর কত, 2-এর 7, 3-এর 8, 6-এর 13, 6-এর 13, আর কত, 1-এর 9, 2-এর 5, 5-এর 9, 4-এর 17, 11-র 12, আর একটা হচ্ছে 3-এর 7। আচ্ছা, অপ্রকৃত কোনগুলি? না, অপ্রকৃত হচ্ছে যেগুলো বর্গক্ষেত্র, এই যে 1টা, 2টো, 3টে হয়েছে।
আচ্ছা একটু বলে নিই। আচ্ছা যেগুলো বাকি থেকে গেল, এই যে পূর্ণ সংখ্যা যেগুলো, ভালো করে দেখো, পূর্ণ সংখ্যা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাকে আমরা কি চিহ্ন দেব না, ত্রিভুজ একটা চিহ্ন দেব, ত্রিভুজ। এগুলো হচ্ছে ত্রিভুজ চিহ্ন দেব। আচ্ছা যেগুলো ত্রিভুজ চিহ্ন দিলাম সেগুলো এক প্রকার অপ্রকৃত ভগ্নাংশ। তুমি এখনই বলবে কি করে হলো অপ্রকৃত ভগ্নাংশ, দেখা যাক। যেগুলো ত্রিভুজ চিহ্ন দিলাম সেগুলো একটা অপ্রকৃত ভগ্নাংশ, কি করে হলো দেখা যাক। না ধরো আমি কোনটা ধরবো, ধরো আমি এইটা ধরলাম তাহলে 2 পূর্ণ 3-4, তাহলে লিখো 2 পূর্ণ 3-4। তাহলে আমরা এটা কি করব, এইটার সাথে এটা গুণ করব আর এটা যোগ করব, এইটার সাথে এটা গুণ করবো, তাহলে কত হবে 4 দুনে 8, 4 দুনে 8, 8 যুক্ত 3 11, 4-এর মধ্যে 11 নম্বর পাওয়া যায়, 4-এর মধ্যে 11 পাওয়া যায়, 4 নম্বরে পরীক্ষা দেবো কিসে বলতে, যতগুলি আমরা মিশ্র ভগ্নাংশ পাচ্ছি, ততগুলোই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যতগুলি আমরা মিশ্র ভগ্নাংশ পাচ্ছি ততগুলিই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা আমি দেখিয়ে দিই, ধরো আমি এটা দেখাবো 3 পূর্ণ 5-11, 3 পূর্ণ 5-11, দেখো এইটার সাথে এইটা গুণ এইটা যোগ। তোমরা আবার এরকম ঘর কেটে দেখাবে না, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখলাম। এইটার সাথে এইটা গুণ এইটা যোগ, 11-3-33, 33 যুক্ত 5 কত হলো 38, নিচে যেটা আছে সেটা বসিয়ে দিবে 11। বলো তো 11 নম্বরের পরীক্ষা দেবো 38 নম্বর পাবো? 11 নম্বরের পরীক্ষা দেবো 38 পাবো? হবে না, অসম্ভব। তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লেগে থাকলে অর্ণব স্টাডি কর্নারকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।